আজকে বানিয়ে দেখাবো তাল ফুলহরির রেসিপি। তাই তো নিয়ে চলে এলাম একটা তাল। আর তালটা নেওয়ার সময় অবশ্যই একটু কালো কালারের নেবে, তাহলে তালটা বেশি মিষ্টি হবে। এবার তালটাকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা, তালের সিজনে তাল ফুলহরি খাবো না তা তো হতে পারে না। তাল ফুলহরি আমরা ছোট থেকে বড় সকলে পছন্দ করি, যদি হয় পারফেক্টভাবে তৈরি, ভিতরটা একদম ফুলফুলে। বন্ধুরা, আজকের যে রেসিপিটা তোমাদের কাছে ছোট্ট করে শেয়ার করেছি, পুরোটা দেখার আমন্ত্রণ রইল। দেখবে এই ফুলহরির রেসিপিটা দেখার পরে ঝটপট তোমরা বানিয়ে নিতে পারবে একদম ফুলকো ফুলকো ফুলহরির রেসিপি। আর বন্ধুরা, তালটাকে ভালোভাবে জল দিয়ে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেবে, তারপর চলে যাচ্ছি ভেঙে নিতে। খুব সহজে ভাঙা দেখাচ্ছি। কিভাবে শর্টের মধ্যে তালটা ছাড়ানো যায় সেই টিপসগুলো জানলে কোনো ঝামেলাই থাকবে না। বন্ধুরা, থালার মধ্যে নিয়ে চারিপাশটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছাড়ালে ঝটপট তোমরা ছাড়িয়ে নিতে পারবে তালের খোসাগুলো। বিভিন্ন পদ্ধতিতে তাল ছাড়িয়ে থাকো, কিন্তু এই পদ্ধতিটা তোমরা লক্ষ্য করতে পারো। আশা করছি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। বন্ধুরা, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে বন্ধু হয়ে। আর ছোট্ট ছোট্ট কমেন্ট লিখতে ভুলবে না আজকের ফুলহরিগুলো কেমন হয়েছে। আর ফুলহরিগুলোকে শুধু বানাচ্ছি না, তোমাদেরকে তাল ছাড়ানোটার প্রসেসটাও দেখাচ্ছি। কিভাবে তালের রসটাকে বার করে নেবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা গ্রাম অঞ্চলে এইভাবেই তালের রসটাকে বার করে নিই। বিভিন্ন পদ্ধতিতে তালের রস বার করে নেওয়া যায়, তোমরা যেটা শর্ট মনে হবে সেটাই করবে। কিন্তু এই তালের রস বার করা মইটা তোমরা খুব সহজে বাজারে ইজিলি পেয়ে যাবে। আর খুব সহজে ঝটপট তালের রসটাকে বার করে নিতে পারবে, কোনো ঝামেলা থাকবে না। বিভিন্ন পদ্ধতিতে তালের রস বার করে নেওয়া যায়, সেগুলো তোমাদের কাছে শেয়ার করেছি। আর বন্ধুরা, আজকে যে খুব সহজে তালের রসটা বার করে নিলাম সেটাও তোমরা ফলো করতে পারো। তালের রস আমি বার করে নিয়েছি। এবার আমি একটা নেট দিয়ে ছেঁকে নিচ্ছি। এইভাবে নেট দিয়ে তালের আঁশটাকে ধরে নেবে, তাহলে দেখবে স্মুথ পেস্টটা পেয়ে যাবে। আর আঁশ থাকলে ভালো লাগবে না খেতে। অবশ্যই তোমরা এইভাবে নেট দিয়ে ছেঁকে নেবে। সরাসরি চুলোর মধ্যে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি। এবার তালের রসটাকে গরম করে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে অবশ্যই একটু গরম করে নেবে, তাহলে দেখবে নাড়াচাড়া করতে করতে আবারও ঘন হয়ে গেছে তালের রসটা। এইভাবে 2-4টে বলক আমি উঠিয়ে নেব তালের রসের মধ্যে। এভাবে যখন ভালোভাবে ফুটে যাবে তখন নামিয়ে নিচ্ছি। এবার বড় সড়ো একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি তালের রস। তালের রসটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। এইভাবে আঙুল ডুবিয়ে দেখবে যে আঙুলটা ডুবিয়ে রাখছো তালের মধ্যে, কিন্তু গরম লাগছে না, সেই রকম তালের রসটা নেবে। এবার তালের রসের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা তোমরা কম বেশি করে নেবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো। এবার চিনিটাকে ভালোভাবে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে নাড়াচাড়া করে একটু গলিয়ে নেব। বন্ধুরা, চিনিটা তোমরা গুঁড়ো অ্যাড করতে পারো। চিনি ভালোভাবে গলে গেছে, তারপরে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ বেকিং সোডা। আধা চামচ বেকিং সোডা অ্যাড করলে ফুলহরিগুলো অনেকটাই ফুলকো ফুলকো হয়। তারপরে পরপর উপকরণগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কি কি উপকরণ কখন কখন ব্যবহার করছি অবশ্যই তোমরা ফলো করে দেখবে। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো এখানে নিয়েছি, তোমরা ময়দাও নিতে পারো আতপ চালের গুঁড়োর পরিবর্তে। এবার এখানে আমি 1 বাটি মতো দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আতপ চালের গুঁড়ো দিয়ে এই তাল ফুলহরিগুলো খেয়ে দেখবে দুর্দান্ত স্বাদের হয়। বন্ধুরা, ময়দা দিয়ে তো আমরা বাড়িতে বানাই, কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে অসাধারণ স্বাদের হয়। বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে আতপ চালের গুঁড়োটাকে মিশিয়ে নিলাম। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি গমের আটা। এখানে আমি 1 বাটি পরিমাণে আতপ চালের গুঁড়ো নিয়েছি আর আধা বাটি পরিমাণে গমের আটা নিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। গমের আটাটা তোমরা না দিয়েও বানাতে পারো, আর গমের আটার পরিবর্তে আবার তোমরা ময়দাও ব্যবহার করতে পারো। এবার হাতের মধ্যে একটু করে জল নিচ্ছি আর ফেটাতে থাকবো। এইভাবে একটু করে জল দেবে আর ফেটাতে থাকবে, সামান্য পরিমাণে জল দেবে আর ফেটাতে থাকবে, তাহলে দেখবে ফুলহরিগুলো অনেকটা ফুলকো হবে। যত বেশি ফেটাবে ফুলহরিগুলো ততই ফুলকো ফুলকো হবে। বন্ধুরা, তাই অবশ্যই একটু সময় নিয়ে ফেটিয়ে নেবে। এই পর্যায়ে তোমরা নারকেল কোড়ানো বা চিনেবাদাম ব্যবহার করতে পারো, কিন্তু আজকে আমি নারকেল বা চিনেবাদাম দিয়ে বানাবো না। শুধুমাত্র নিয়েছি আধা চামচ পরিমাণে মোহরি। মোহরি দিলে এই ফুলহরিগুলোর ফ্লেভার খুব ভালো লাগে। আর বন্ধুরা, এই রকম থেকে বানিয়ে নেবে। দেখতেই পাচ্ছ
হাত থেকে ঝরাচ্ছি কিন্তু খুব সহজে পড়ে যাচ্ছে না। এবার চুলোর মধ্যে তেল বসিয়ে দিয়েছি, তেল ভালোভাবে গরম হয়েছে কিনা চেক করে নিচ্ছি। সামান্য পরিমাণে ব্যাটার দিয়েছি, দেখো সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে। এইভাবে যখন ভেসে উঠবে সঙ্গে সঙ্গে তখন বুঝে নেবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আঁচটাকে একদম কমিয়ে ফুলরিগুলো ভেজে নেব। ছোট্ট ছোট্ট গোল গোল করে ফুলরিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা লম্বা আকারেও বানিয়ে নিতে পারো, গোল আকারেও বানিয়ে নিতে পারো, তোমরা ইচ্ছে মতো ডিজাইনে বানাতে পারো। সমস্ত ফুলরিগুলো একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যতগুলো আঁটবে, কড়াইয়ে যতটুকু আঁটবে ততটাই ব্যবহার করবে, যেন ফুলরিগুলো একটু নড়াচড়া করতে পারে, তাহলে বেশি ফুলকো হবে, একটার গায়ে আর একটা লেগে যাবে না। আর এইভাবে ফুলরিগুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কাঁটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেবে। একটু বেশি তেলে ফুলরিগুলো ভাজলে গোল গোল হবে, চিকন হবে। তাই বন্ধুরা ফুলরি ভাজার সময় একটু বেশি তেল ব্যবহার করবে। আমি ফুলরিগুলো সর্ষের তেলে ভাজছি, তোমরা যে কোনো তেলে ভেজে নিতে পারো। আর দেখতেই পাচ্ছ ফুলরিগুলো একদম গোলাপ জামের মতো হয়েছে, গোল গোল, দেখতে কতটা সুন্দর হয়েছে। এই রকম চিকনভাবে ফুলরিগুলো বানিয়ে নিলে আমার টিপসগুলো ফলো করবে, আর এই রকমভাবেই তোমরা বানানোর চেষ্টা করবে। এক ব্যাচ হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এইভাবেই কালার করে ভেজে নেবে, এর থেকে আর মুচমুচে করতে যাবে না, তাহলে পিঠেগুলো অনেকক্ষণ পর্যন্ত নরম হয়ে থাকবে। একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নেব। সমস্ত ফুলরিগুলো আমি ভেজে নিয়েছি, আর ভাজতে ভাজতে এক ব্যাচ খাওয়া হয়ে গেছে। আর বন্ধুরা এতটাই টেস্টি হয়েছে যে ভাজার সঙ্গে সঙ্গে গরম গরম খেয়ে নিচ্ছে। আর ফুলরিগুলো গরম গরম খেতেই বেশ ভালো লাগে। এবার একটা ফুলরি তোমাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। ওপরটা তো চিকন হয়েছে, কিন্তু ভিতরটা ফুলকো না হলে খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ফুলকো ফুলকো হয়েছে ভিতরটা। তাহলে বন্ধুরা এই তাল ফুলরির রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে খাবে, ছোট বড় সকলে পছন্দ করবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসছি নতুন রেসিপি নিয়ে। এতটা সময় ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।